আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা ফিজিক্স 1 এর 100% কমন উপযোগী একটি প্রমাণ নিয়ে আলোচনা করব, যেটা বেসিক্যালি তোমার পরীক্ষাতে এবছর আসার সম্ভাবনা প্রায় 100%। ওকে, সো দেখো প্রমাণটা কি বলা হয়েছে, দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। আশা করছি তোমার পরীক্ষাতে এটা এবার ইনশাআল্লাহ 100% কমন পেয়ে যাবে। ওকে, সো এই বিষয়টা বুঝতে হলে তোমাকে সর্বপ্রথম প্রাসটা কি জিনিস এটা বুঝতে হবে। ওকে, দেখো প্রাসটা কি জিনিস, কোনো একটা বস্তুকে যদি তুমি একটা নির্দিষ্ট কোণে যদি তুমি তির্যক ভাবে ওটাকে নিক্ষেপ করো, তাহলে এই বস্তুটা যেই পথ অতিক্রম করে, অর্থাৎ যেই পথটা সে পরিভ্রমণ করে বৃত্তাকার পথে, সেটাকে বলা হয় কি অধিবৃত্তাকার পথে যেই পথ অতিক্রম করবে বা যেই পথটা পরিভ্রমণ করবে, সেটাকে আমরা বলতে পারি প্রাস, বা এটার আরো একটা নাম আছে, সেটাকে বলে প্রক্ষেপক। ওকে, সো এই প্রাসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে দেখো এখন প্রমাণের যেই ব্যাখ্যাটুকু দিতে হবে, চিত্রটা আঁকার পরে সেটা আমি আগে থেকে লিখে রেখেছি যেন ভিডিওটা বেশি সময় না লাগে। ওকে, সো দেখো এখানে তোমাকে প্রথমে ধরে নিতে হবে, বা মনে করি এই ও বিন্দু থেকে কোনো একটা বস্তুকে তুমি কি করেছো, থিটা কোণে তির্যক ভাবে নিক্ষেপ করেছো, এবং এইখানে যেই বেগটা তৈরি হয়েছে সেটা হলো v0 বেগ। ওকে, এবং এইখান থেকে এদের বেগের দুইটা উপাংশে ভাগ হয়। দেখো এখান থেকে এই যে একটা y অক্ষ বরাবর এবং একটা কি x অক্ষ বরাবর, আমার দুইটা উপাংশ কিন্তু ভাগ হয়। সো x অক্ষ বরাবর যে উপাংশটা ভাগ হয়েছে বেগের, সেটাকে আমরা vx0 বললাম, এবং y অক্ষ বরাবর যে উপাংশটা ভাগ হয়েছে সেটাকে আমরা বললাম vy0। ওকে, আচ্ছা এবার দেখো এখানে ত্বরণটা কিন্তু আনুভূমিক বরাবর, অর্থাৎ আমার রেফারেন্স অক্ষ বরাবর কিন্তু কাজ করবে না। ও কোন অক্ষ বরাবর কাজ করবে? অবশ্যই উলম্ব অক্ষ বরাবর কাজ করবে। তো দেখো আমরা এটা বুঝবো এখন। ওকে, সো আমরা এখানে সেটা লিখেছি, এবং এখানে ত্বরণ শুধুমাত্র উলম্ব বরাবর ক্রিয়া করবে বা লম্ব বরাবর ক্রিয়া করবে। ওকে, এই কথাটুকু তোমাকে চিত্রের পরে লিখতে হবে। দেখো এরপরে তোমাকে এখন সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই চিত্রতে দেখো তো আমরা এই যে এইখান থেকে শুরু করে, এটা কিন্তু আমার একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আবার এখান থেকে এটা কিন্তু আমার একটা সমকোণী ত্রিভুজ। যদি আমরা এটা কল্পনা করি সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে তো এটার পূর্বে আমাকে কিন্তু একটা ত্বরণটা নির্ণয় করতে হবে। এখানে ত্বরণটা কতটুকু আছে x অক্ষ এবং y অক্ষ বরাবর। তো দেখো x অক্ষ বরাবর যে ত্বরণটা কাজ করবে সেটাকে আমরা ax বললাম। ওকে, সো x অক্ষ বরাবর কোন ত্বরণ কাজ করবে? এই যে এখানে বলে দিয়েছি শুধুমাত্র উলম্ব বরাবর কাজ করবে, তার মানে x অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। তাহলে x অক্ষ বরাবর ত্বরণটা কি হবে? 0। ওকে, তো 0। তাহলে y অক্ষ বরাবর ত্বরণটা কি হবে বলতো? ত্বরণ a কেন দিলাম বলতো? ত্বরণকে a দিয়ে প্রকাশ করে, এই জন্য ত্বরণ দিলাম। আর x টা কি? এটা x অক্ষ, এই জন্য ax। ওকে, এখানে সেম ভাবে y অক্ষ বরাবর, এবং ত্বরণটা কি? a। সুতরাং ay বরাবর ত্বরণটা কি হবে? দেখো বস্তুটাকে যখন আমি এই বিন্দু থেকে নিক্ষেপ করলাম, তখন বস্তুটা কিন্তু উপরের দিকে চলে গেল, এবং উপর থেকে কিন্তু একটা পর্যায়ে বস্তুটা নিচে পড়বে, তাই না? সো ওই যে উপর থেকে কোনো বস্তু নিচে পড়ছে, এবং তখন ওইখানে যে ত্বরণটা কাজ করে, সেই ত্বরণটাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। ওকে, সো অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি, তাই তুমি এখানে জি লিখবা। যেহেতু বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়বে, সেই জন্য এটাকে ঋণাত্মক বা -জি বলা হবে। ওকে, এবার দেখো এখানে যে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে দুইটা, এই সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই, দেখো এখানে আমরা লিখতে পারি চিত্র হতে আমরা কি পাই বলতো? এই যে এখানে যদি আমরা সমকোণী ত্রিভুজে sin থিটার সূত্র প্রয়োগ করি, তাহলে কি হবে বলতো? sin থিটা সমান সমান কি জানি আমরা? sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না? তো তাহলে দেখো তো এখানে লম্বটা কি আছে? এই যে এখানে লম্বটা কি আছে? vy0। তাহলে তুমি বসে দাও vy0 ভাগ এই অতিভুজটা কি আছে? এই যে এটা কিন্তু আমার অতিভুজ, কি আছে বলতো? v0। তাহলে তুমি বসাও v0। ওকে, এবার আরো একটা সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, যে cos থিটা সমান সমান আমরা কি জানি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে দেখো তো এই যে এই চিত্রতে এবার তাকাও তুমি, এখানে ভূমিটা আমার কি আছে? এই যে vx0, এবং অতিভুজ কি আছে বলতো? vy0। তাহলে আমরা লিখতে পারি vx0 ভাগ কি হবে বলতো? v0। ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা এই vy0 এর মান বের করতে পারি আর গুণ করে। তাহলে কি হবে বলতো? v0 sin থিটা সমান সমান vy0। তাহলে আমরা vy0 এর মানটা পেয়ে গেলাম। আবার এখান থেকে সেম ভাবে আমরা vx0 এর মানটা বের করতে পারি, কি হবে? v0 cos থিটা সমান সমান vx0। ওকে, সো আমরা কিন্তু দুইটা মান বের করে ফেললাম, একটা vy0 এর এবং আরেকটা vx0 এর। ওকে, এবার দেখো এরপরে তুমি কি করবা? এরপরে তোমাকে x অক্ষ এবং y অক্ষ বরাবর কাজ করতে হবে, বেসিক্যালি এখানে সরণের সূত্র ইউজ করে। ওকে, সো দেখো আমরা লিখবো যে x অক্ষ বরাবর, আমরা লিখবো কি? x অক্ষ বরাবর এখানে আমার সরণের যে সূত্রটা আমরা কি জানি বলতো? s সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার, তাই না? এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। s বলতে এখানে কি বোঝানো হচ্ছে? সরণ। দেখো তো এখানে সরণটা কি আছে? এই x অক্ষ বরাবর সরণটা আমার কি হবে? এখানে আমার যেই বিন্দুটা আছে এটাকে x অক্ষ বরাবর যদি ধরি, তাহলে এটা কি হবে? x0, আর এইখানে x, তাহলে আমার এখানে সরণ যেটা হবে অর্থাৎ x - x0 হবে। ওকে,
আচ্ছা, এরপরে দেখো এখানে আমার বেগ ইউ মানে কি জানি আমরা আদি বেগ, তো এই এখানে যে বেগটা শুরুর বেগটা কি আছে বলো তো vx নট, তাহলে তুমি বসাই দাও vx নট প্লাস এখানে কি আছে এর সাথে ইউ, তার সাথে কি আছে টি, তাহলে তুমি বসাও টি প্লাস হাফ আছে হাফ বসাও এ। আচ্ছা, এখানে এ বলতে আমরা কোন অক্ষের এ বুঝতেছি, কোন অক্ষের ত্বরণ, এটা কিন্তু এক্স অক্ষের ত্বরণ, তাহলে তুমি এখানে লিখতে পারো এ এক্স, তাই না, এ এক্স আমরা লিখতে পারি। আর এ এক্স এর মানটা কত আছে বলো তো, এ এক্স এর মানটা কিন্তু 0, তাহলে আমরা ডাইরেক্ট এখানে 0ই বসাতে পারি, তাই না, এই যে 0 ইনটু এখানে আমার টি স্কয়ার আছে, তো আমি টি স্কয়ারটাকে বসাই দিলাম। ওকে, তো দেখো এখানে x বলতে x এবং x নট এটার মান হবে 0, ঠিক আছে, যেহেতু এটা আমার মূল বিন্দু এখানে কোনো কিছু কাজ করে না, দূরত্বটা এখানে একদমই 0, ঠিক আছে, সো আমরা এখানে এই জন্য 0 বসাই দিলাম। এবার এখানে দেখো vx নট এটাকে বসাও, t আছে t বসাও প্লাস এই 0 দিয়ে যদি এই সম্পূর্ণটাকে গুণ করি সম্পূর্ণটাই 0 হয়ে যাবে। আচ্ছা, x থেকে 0 বাদ দিলে x হবে, আর এখানে কি থাকবে বলতো vx নট t, তাহলে এখান থেকে আমরা t এর মানটা বের করতে পারি। t সমান সমান কি হবে বলতো, t সমান সমান এই vx নট এই পাশে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x ভাগ vx নট। ওকে, তো আমাদের দেখো এখানে কিন্তু t এর একটা মান বের হয়ে গেল। ওকে, সো এই মানটা কিন্তু আমাদের লাগবে আমরা যখন y অক্ষ বরাবর কাজ করব। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের যে বিষয়গুলো আছে এই ay এই মানটা আমরা একটু এই পাশে লিখি এখান থেকে মুছে দেওয়ার জন্য, ay সমান সমান মান কত আছে -g এবং sin v নট sin থিটা। আচ্ছা, v y নট এটার মান আমরা বের করলাম কত বলতো, v নট sin থিটা, v নট sin থিটা এবং vx নট আমরা মান বের করেছি v নট cos থিটা। ওকে, সো আমরা এই মানগুলো এই পাশে লিখে নিলাম বিকজ আমরা এখন এটা মুছে দিব, ঠিক আছে, এটা মুছে দিলাম আমরা। এরপরে দেখো আমরা x অক্ষ কাজ করা শেষ এবং আমরা এখন কি করব, y অক্ষ বরাবর কাজ করব, ঠিক আছে, y অক্ষ বরাবর, ঠিক আছে, বরাবর। সো y অক্ষ বরাবর আমার কি হবে, সেম সূত্রটা এখানে কি হবে, আমার সরণটা কি হবে বলতো y মাইনাস y নট। এবার আমার এইখানে যে বেগটা কাজ করলো সেটা কতটুকু, আদি বেগটা v y নট। ওকে, সো v y নট। ওকে, এর সাথে t আছে t বসাও, এই যে সূত্র অনুসারে ut, তারপরে কি হবে প্লাস হাফ হাফ a বলতে আমরা এখন কোন অক্ষের বুঝবো, এটা y অক্ষের, তার মানে এখানে ay হবে, আর ay এর মানটা কত -g, সুতরাং আমরা কি করতে পারি -g বসিয়ে দিতে পারি। ওকে, এবার দেখো আমার এখানে কি করতে হবে, t স্কয়ার বসাতে হবে, তো ইনটু t স্কয়ার। ওকে, এবার দেখো y মাইনাস y নট এর মান হবে 0 সমান সমান y v y নট। আচ্ছা দেখো তো, আচ্ছা আমরা এটা পরে বসাই, এখানে কি আছে v y নট আছে, তো তুমি এটা বসাই দাও ইনটু t, t এর মানটা কত বের করলাম আমরা, এই যে এটা, তাই না, তাহলে তুমি এই মানটাকে এখানে বসাও, কত হবে x ভাগ v x নট প্লাস হাফ এখানে কি আছে -g, t এর মান কত, আবার এই t এর মানটাকে তুমি এখানে বসাও, কত হবে x ভাগ v x নট, এটার উপরে কি হবে বলতো স্কয়ার। ওকে, তো বসাও স্কয়ার। এরপর দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শুধু y লিখতে পারি vy নট, এই vy নট এর মানটা কত বের হয়েছে বলতো v নট sin থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে v নট sin থিটা। এবার এর সাথে ইনটু x ভাগ এই vx নট এর মানটা কত বলতো v নট cos থিটা, তাহলে আমি এখানে বসাতে পারি v নট cos থিটা। এবার ব্র্যাকেট ক্লোজ করো প্লাস হাফ। আচ্ছা, প্লাস না দিয়ে আমরা একেবারে কি করতে পারি, এই যে g এর সামনে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে g গুণ করলে g হবে ভাগ 2। ওকে, এবার এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা স্কয়ার করে দিতে পারি, কিভাবে দেখো তো, এই যে x এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দাও, v নট এর এই vx নট এর মানটা কত বলো তো v নট এবং cos থিটা, তাহলে আমরা কি করতে পারি v নট এটার উপরে স্কয়ার দিয়ে দিবা বিকজ আমরা স্কয়ার করে দিয়েছি, আর এবং cos থিটা cos স্কয়ার থিটা। ওকে, মানটা বসানো শেষ। এবার আমরা একটু ক্যালকুলেশন করব যে y সমান সমান এই v নট sin থিটা এটাকে এর উপরে তুলে দাও, v নট sin থিটা x আছে x বসাও ভাগ v নট cos থিটা। আচ্ছা, এরপরে মাইনাস g ভাগ 2 ইনটু কি হবে বলতো x স্কয়ার ভাগ v নট স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা। ওকে, আচ্ছা বসাই দিলাম। এরপরে আমরা কি করব, আমরা এই পাশ থেকে এটা মুছে দিয়ে আমরা এখন কি করব, আমরা এখন যে কাজটা করব যে দেখো এখান থেকে v নট এবং v নট কাটা হয়ে যায়, তাহলে কি থাকে বলতো y সমান সমান sin বাই cos সমান সমান আমরা কি জানি tan থিটা, তাই না, এবং x আছে, তাহলে x টাকে আমি আগে লিখলাম এবং tan থিটা এটা বসিয়ে দিলাম, x tan থিটা, মাইনাস আছে তুমি মাইনাস দাও, এবার এই g দিয়ে মানে এই অংশটুকু এটার সাথে গুণ করে দাও, অর্থাৎ g দিয়ে যদি তুমি x স্কয়ার কে গুণ করো তাহলে g x স্কয়ার ভাগ 2 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে 2v নট স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা। ওকে, এবার বেসিক্যালি তোমাকে y এর মানটা বের করা শেষ, এখন তোমাকে একটু ধরে নিতে হবে। দেখো কি ধরবা তোমরা, জাস্ট ধরে নিবা যে ধরি এই b সমান সমান আমরা tan থিটা, মানে tan থিটা এখানে যে tan থিটাটুকু আছে এটাকে আমরা b ধরে নিলাম, x বাদ দিয়ে, তোমরা x টাকে ধরবা না, ঠিক আছে, x টাকে ধরবা না, x বাদ দিয়ে বাকি সবগুলোকে ধরে নাও। এবার তুমি আরেকটা জিনিস ধরবা, c সমান সমান ধরে নিবা g ভাগ 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা।
ওকে, আচ্ছা এটা আমরা ধরে নিলাম বি এবং সি, এক্স বাদ দি। এখন তুমি এটার নাম দাও 1 নম্বর সমীকরণ। ওকে, আচ্ছা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন তুমি কি করবা, দেখো আমি এই পাশ থেকে এটা মুছে দিই, এখন এটা মুছে দিই। এখন তুমি কি করবা, এখন তুমি লিখবা যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। দেখো তো 1 নং হতে আমরা কি পাই, 1 নং হতে আমরা পাই y সমান সমান x tan থিটা মাইনাস gx স্কয়ার ভাগ 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা এখন দেখো তো আমরা এই যে tan থিটা সমান কি ধরলাম, b ধরলাম, তাহলে তুমি x বা bx বসাও, ঠিক আছে, bx মাইনাস এই যে এই অংশটুকু সমান সমান আমরা কি ধরেছি বলো তো, এই অংশটুকু সমান সমান আমরা ধরেছি c, তো এখানে বসাও c এবং উপরে আছে x স্কয়ার, সো x স্কয়ারটাকে বসাও। ওকে, সো দেখো এখানে আমরা কিন্তু একটা মান পেলাম যে y সমান bx cx স্কয়ার। এরপরে দেখো এই যে সমীকরণটা আমরা পাইছি 2 নম্বর সমীকরণ, এই 2 নং সমীকরণটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। সো তুমি এখন লিখবা যে অতএব 2 নং সমীকরণটি, 2 নং সমীকরণটি হলো একটি পরাবৃত্তের সমীকরণ। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং বলতে পারি যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। ওকে, সো আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।